সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد زبان كل محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شفاعت سینه جان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমেনার ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরিছে বারংবার বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله রমজানুল মুবারকের পরে আরবি রমাদান মাস শেষ করে শাওয়াল মাসের আজকে প্রথম জুমায় আমরা উপস্থিত হয়েছি। সর্বপ্রথম যিনি দয়া করে আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিলেন, সে আল্লাহর প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি
মানবতার পরম বন্ধু। বিশ্ব মানবতা যখন ভুলুণ্ঠিত, মানুষ তার অধিকার হারিয়ে ফেলেছে, শিশু অধিকার, নারী অধিকার, মানুষের অধিকার যখন খর্ব হয়েছে, সারা আরব ভূখণ্ডে হত্যা, সন্ত্রাস, লুটতরাজ, নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে মাটির ধরাধামে আলোক বর্তিকা হয়ে আসমান জগৎ থেকে মহান আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহে মাটির ধরাধামে আগমন করলেন বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, রাহমাতুল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি দরুদ ও সালাম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে আমরা শাওয়াল মাসের আজকে জুমায় এসেছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজান মাস ছিল একটি প্রশিক্ষণের মাস। ধৈর্য, ত্যাগ, সহিষ্ণুতা, সহনশীলতা এসবের প্রশিক্ষণ নেওয়ার মাস ছিল রমজান মাস, এবং মহান আল্লাহ পাকের আদেশ এবং নিষেধগুলো মেনে চলার প্রশিক্ষণের মাস ছিল রমজান মাস। রমজান থেকে সে প্রশিক্ষণ নিয়ে বাকি 11টি মাস আমরা সেগুলো পালন করব। আল্লাহ পাক সেজন্যই আমাদেরকে রমজান মাস এবং কোরআন নাযিল করেছেন। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মহান স্রষ্টা, মানুষকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক কোনো কাজ করেন না, অনর্থক কোনো কাজ আল্লাহ করেন না। তিনি যা কিছু করেন সব কিছু পরিকল্পনা মাফিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহাবিশ্ব তিনি সৃষ্টি করবেন, তিনি পরিকল্পনা করেছেন। 6 দিনে তিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। এক একটি বিষয়ে পার্টে পার্টে আলাদা তিনি সৃষ্টি করেছেন। আরশ সৃষ্টি করেছেন, কুরসি সৃষ্টি করেছেন, লাওহে মাহফুজ সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন এবং কলমকে লেখার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। কলম লিখলো কার নামে? যারা বলেন কার নামে? আল্লাহর নামে লিখলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। সকল কাজ শুরু করব কার নামে? কার নামে? আল্লাহর নামে। ইন দ্য নেম অফ আল্লাহ, ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফुल। शुरू करता हूँ मैं अल्लाह के नाम से जो बड़ा मेहरबान और नहायत रहम वाला है। परम करुणामय दयालु আল্লাহর নামে শুরু করছি। যে কলম আল্লাহর নামে লেখা শুরু করলো। তো তিনি সব কিছু সৃষ্টি করলেন। এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করলেন মানুষকে। মানুষ যখন সে ভালো হয়, এর চেয়ে ভালো পৃথিবীতে আর কোনো সৃষ্টি হতে পারে না। সুবহানাল্লাহ। আবার মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায়, তার চেয়ে নিকৃষ্ট আর কোনো সৃষ্টি থাকতে পারে না। আপনি দেখবেন জঙ্গলে যারা বসবাস করে, বাঘ, সিংহ, হিংস্র প্রাণীগুলো, তারা অন্য একটা দুর্বল প্রাণীকে শিকার করে খেয়ে ফেলে, ঠিক না? সেটা দেখে আমরা কি করি? আফসোস করি, আমাদের কষ্ট লাগে। অনেক মানুষ, আপনার এটা যদি ফেসবুকে ছাড়া হয়, ইউটিউবে ছাড়া হয়, অনেকের আপনার কি বলে এটাকে, কান্না, দুঃখ রিয়াক্ট করে, ফেসবুকে শেয়ার করে না, লাইক শেয়ার করে, সেখানে কান্না রিয়াক্ট করে। তারা কেন করে? মায়া লাগে। আহারে, এত মায়াবী হরিণটাকে ধরে সিংহটা খেয়ে ফেলছে, বাঘ খেয়ে ফেলছে, একটা বন্য গরু মহিষকে খেয়ে ফেলছে, একটা কুমিরকে কামড়ে ধরে নিয়ে এসে খেয়ে ফেলছে, আবার কুমির একটা বাঘকে খেয়ে ফেলছে। এগুলো দেখে আমরা কি হই? খুবই আবেগাপ্লুত হই, কান্না করি, ভিতরটা কাঁদে যে আল্লাহ সৃষ্টিটা এমন কেন? এমন আমরা করি না? করি কিনা? কিন্তু মানুষ যে এর চেয়ে আরো নিকৃষ্ট হতে পারে, সেটা
আপনার আমার বোঝার ক্ষমতা খুব কম। স্বাভাবিক জ্ঞানে আপনি বুঝবেন না। আপনি যখন আপনার জ্ঞানটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে সর্বোচ্চ জ্ঞানের শক্তি দিয়ে, জ্ঞানের চক্ষু দিয়ে, বিবেকের চক্ষু দিয়ে আপনি এটাকে বিশ্লেষণ করবেন, তখন দেখবেন জঙ্গলের সেই বাঘ, সিংহ, গন্ডার, এ সমস্ত কুমির, হাঙর, এ সমস্ত প্রাণীর চেয়ে আপনি আমি মানুষ আরো বেশি হিংস্র। কথা বুঝতে পেরেছেন? বাঘ সিংহ একটা প্রাণীকে ধাওয়া করে খেয়ে ফেলে, আর মানুষরা কি করে? একটা প্রাণীকে ধরে হাত পা বাঁধে, এর উপরে তাকে জবাই করে। এই যে কালকে ঈদ গেল, ঈদ উল ফিতর, শত শত গরু জবাই হয়েছে না? মানুষ এই গরুটাকে ধরে জবাই করেছে, হাজার হাজার লক্ষ টুকরো টুকরো করে ফেলেছে, ঠিক কিনা? তা হিংস্রকে বাঘ, সিংহ, গন্ডার, হাতি এরা হিংস্র না মানুষ হিংস্র? মানুষ। যাকে কাটলো, টুকরো টুকরো করলো, তার ভাষা মানুষ বোঝে না। একটা মাছ কেটে আপনি খাচ্ছেন, মাছটা চিৎকার করছে, আপনি শুনতে পাচ্ছেন না, তাই না? মানুষ নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে, কিন্তু এই যে একটা ভিন্ন সৃষ্টির যে আর্তনাদ, কান্নাকাটি, এটা মানুষ শুনতে পায় না, দেখতে পায় না, বুঝতে পারেন না। আপনি লতাপাতা যেগুলো ছিঁড়ে নিয়ে আসেন, শাকসবজিগুলো, কাঁচা শাকসবজি টাটকা, আপনি ক্ষেত থেকে ছিঁড়ে নিয়ে আসছেন, টাটকা শাকসবজি নিয়ে আসছেন, এটা পুঁই শাক, ডাঁটা শাক, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। এটা পাট শাক, দেখা যায় না? এই প্রত্যেকটি জীবন্ত প্রাণী, আপনি এটাকে কেটে নিয়ে আসছেন, ছিঁড়ে নিয়ে আসছেন, এটা দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, কান্না করেছে, আপনি কি শুনতে পেয়েছেন? পান নাই। আপনি শুনেন নাই। তাহলে আপনি যদি শুনতেন, কান্না বুঝতে পারতেন, তাহলে আপনি এগুলি কিছুই ধরতে শুইতে পারতেন না। এগুলোর কান্নার আওয়াজ এত আর্তনাদ, এত বিশাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বিভিন্ন নিয়ামত খাইয়ে আপনাকে আমাকে লালন পালন করছেন। সুবহানাল্লাহ। আবার এই মানুষগুলো জঙ্গলের পশুর চাইতে আরো হিংস্র। যাদের ভাষা মানুষ বোঝে না, তাদেরকে তো কেটে কুটে খায়, কিন্তু যাদের ভাষা বোঝে, সে মানুষ হয়ে আরেকজন মানুষের হাত পা চোখ সব বেঁধে মানুষটাকে জবাই করে, টুকরো টুকরো করে কি করে না? এখন আপনি কি বলবেন? বাঘ হিংস্র, সিংহ হিংস্র, গন্ডার হিংস্র, জলহস্তি হিংস্র, কুমির হিংস্র, ডায়নোসর হিংস্র, হাঙর হিংস্র, সাপ বিচ্ছু হিংস্র, নাকি মানুষ হিংস্র? কোনটা? মানুষ। মানুষ যদি সত্যিকার অর্থে মানুষ হতে না পারে, সে বড় ভয়ঙ্কর, বড় হিংস্র। সে একটি সমাজ, একটি দেশ, একটি রাষ্ট্র, একটি পৃথিবী, একটি সংসার, একটি সভ্যতা সব ভেঙে চুরমার করে তছনছ করে দিতে পারে। তাহলে জঙ্গলের ওই হিংস্র প্রাণীর চেয়ে ওই মানুষটি আরো বেশি হিংস্র, ঠিক কিনা? আল্লাহ পাক সে কথাটা কত সুন্দর করে কোরআনে যুক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। আল্লাহ বলছেন, মানুষ এবং জিনের মধ্য থেকে এমন কিছু মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি। কেন? জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নামের জ্বালানি হবে এই মানুষগুলো, এই জিনগুলো। কারা এগুলো? এদের ডেজিগনেশন কি? এদের আলামত কি? এদের চেনার উপায় কি? আল্লাহ পাক উপায় করে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
এদের হার্ট আছে, হৃদয় আছে, কলব আছে, কিন্তু এই হার্ট, হৃদয়, কলব এটা হলো অকার্যকর। ভালো মন্দ বিশ্লেষণ করার মতো জ্ঞান ওই হার্ট, ওই অন্তর রাখে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দৃষ্টি শক্তি আছে, তাদের দৃষ্টি শক্তি সম্পন্ন চোখ রয়েছে, কিন্তু তাদের এই চোখগুলো ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে না, হক বাতিল যাচাই করতে পারে না। চোখ ঠিকই আছে, এই চোখ তাকে আলোর পথ দেখায় না, শুধু অন্ধকারটাই তাকে দেখায়। অন্ধকার শুধু সে দেখে, আলোর পথকে দেখে না, অর্থাৎ সে অন্ধকার পথেই থেকে যায়, আলোর পথে সে আসতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে, শোনার যন্ত্র তার মধ্যে ঠিকই আছে, কিন্তু এই কান দিয়ে যত নোংরা কথাগুলি সে শোনে, ভালো কথাগুলি শোনে না। এই কান দিয়ে শোনার মাধ্যমে সে ভালো পথে আসতে পারে না, মন্দগুলি শুধু শোনে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, ওই লোকটি হলো আকৃতিতে মানুষের, আসলে সে ওই পশুর চাইতে আরো অধম। পশুর চাইতে আরো কি? সাউন্ড দিলেন না কেন? পশুর চাইতে আরো কি? অধম। জোরে বলেন কি? অধম। জবাব দিবেন। শুধু এটুকুই বললেন না, পশুর চাইতে শুধু অধম এটুকু বললেন না, বালহুম আদল, বরং এর চেয়ে আরো নিকৃষ্ট। এখন আপনি বলুন, পশুর চাইতে নিকৃষ্ট আর কে হতে পারে? কিভাবে হতে পারে? ভালো করে গবেষণা করে দেখুন। পশু নিজে কোনো জ্ঞান রাখে না, পশু নিজে কোনো জ্ঞান রাখে না, পশুর ভালো কোনো জ্ঞান নেই, আকল নেই, বুদ্ধি নেই, বিবেক নাই। পশুকে ছেড়ে দিলে পরে সে বুঝবে না কোনটা কার, সে বুঝবে না কোনটা ভালো কোনটা মন্দ। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা ভালো মন্দ বুঝবে না। আল্লাহ পাক বলেন বনের পশু দিয়ে তো কিছু উপকার হয়। এই পশু যত হিংস্রই হোক না কেন, বাঘ যতই হিংস্র হোক, এটা মানুষের জন্য উপকারী। সিংহ যতই হিংস্র হোক, মানুষের জন্য উপকারী। সাপ যতই হিংস্র হোক, এটার মধ্যে মানুষের জন্য উপকারিতা আছে। কুমির, হাঙর, ডাইনোসর, যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মধ্যেই মানুষের জন্য উপকার আছে। কিন্তু যেই মানুষটা খারাপ, নষ্ট, যে মানুষটা বিবেক বুদ্ধি সম্পন্ন নয়, যে মানুষটা হিংস্র হয়ে যায়, ওই মানুষটা দিয়ে পৃথিবীর ইহকাল আর পরকাল কোনো কালে আল্লাহর কোনো সৃষ্টির কোনো উপকারে আসে না। সেই দিক বিবেচনায় মানুষ হচ্ছে পশুর চাইতে আরো নিকৃষ্ট। বালহুম আদল, আল্লাহ পাক বলছেন এর চেয়ে আরো নিকৃষ্ট। আপনি বলেন হুজুর, সাপ আবার কি উপকারে আসে? সিংহ কি উপকারে আসে? বাঘ কি উপকারে আসে? হাতি কি উপকারে আসে? আপনার আমার জ্ঞানের সীমিত স্বল্পতার কারণে আপনি আমি বুঝতে পারি না, কিন্তু পৃথিবীতে এমন কোন সৃষ্টি আল্লাহ পাক করেন নাই যা উপকার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন মানুষের উপকার করার জন্য। এজন্য চিন্তাশীল লোকেরা যখন চিন্তা করে, গবেষকরা যখন গবেষণা করে, জ্ঞানী লোকেরা যখন চিন্তা করে, চিন্তার জগতে যখন তারা ডুব দেয়, তখন তারা এক সময় তাদের প্রশ্নের জবাব পেয়ে যায়। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। চিন্তাশীল ব্যক্তি, গবেষণায় লব্ধ ব্যক্তি, চিন্তা এবং গবেষণা করতে করতে এক সময় সে এটার সমাধান পেয়ে যায়, আর তখন তার মুখ দিয়ে কি বের হয়? রব্বানা, হে আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলান, আপনি কোনো কিছুই অনর্থক, অকেজ, শুধুই খামাখাই কোনো কিছু আপনি সৃষ্টি করেন নাই। যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানব কল্যাণের জন্য। বলেন সুবহানাল্লাহ।
কোরআনে কারীম বলছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিন সৃষ্টির মধ্যে রাত এবং দিনের এই যে বিবর্তন হয়, পরিবর্তন হয়, এর মধ্যে চিন্তাশীল লোকদের জন্য গবেষণার বিষয় রয়েছে। রাত কেন হয়, কেন অন্ধকার হয়ে যায়, আবার কেন আলোকিত হয়, আসমান এটা আবার কি, জমিন এটা আবার কি, এসব কি দিয়ে তিনি সৃষ্টি করলেন, এই জমিনের ভিতরে কতগুলো স্তর আছে, মাটির ভিতরে কতগুলো উপাদান আছে, কি কি উপাদান মিলে মাটি হয়েছে। যেমন পানির মেকিং প্রণালী হলো H2O, দুটো হাইড্রোজেন পরমাণু আর একটি হলো অক্সিজেন পরমাণু, দুটো হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু, তিনটা একত্রিত করলেই হয়ে যায় পানি। সুবহানাল্লাহ। ওয়াটার ইজ লাইফ, পানি হচ্ছে জীবন, পানি ছাড়া জীবন বাঁচে না। বাঁচে? এই পানি সৃষ্টি করেছেন কে? একটু আসতে বলেন, এই পানি সৃষ্টি করেছেন কে? আপনারা কি ঘুমাচ্ছেন? কথা বলুন, একটু জোরে বলেন না, পানি সৃষ্টি করেছেন কে? আল্লাহ করেছে। সে পানি পাইলেই খালি খরচ করেন। পানির ভিতরে এমন গুণ আল্লাহ পাক দিয়েছেন, এই পানিটা যদি ঠান্ডা হয় আপনার হৃদয়টাকে শীতল করে দেয়। প্রচন্ড খরতাপে চৈত্রের দুপুরে আপনি যখন ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত উদ্ভট হয়ে গেছে আপনার মন মেজাজ, এক গ্লাস কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি আপনি সেবন করলেন, আর সঙ্গে সঙ্গে আপনার সমস্ত দেহটা, অন্তরটা ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা করে দিলেন কে? আরো যারা বলুন কে? কে বলছেন? সময় ফোন কি দেয়? হ্যালো, কে বলছেন? আচ্ছা আচ্ছা, বয়ানের মধ্যে আছে, ঠিক আছে। এই যে পানিটা কি করলো, এই পানিটাকে আল্লাহ পাক কয়েকটা স্তরে থাকার সুযোগ করে দিলেন। একটা হলো কঠিন, আর একটা তরল, আর একটা বায়বীয়, ঠিক কিনা? পানির কয় অবস্থা? পানিকে আপনি যখন ভালো করে আপনার তাপ দিবেন, একটা হলো এই পানিটাকে উত্তেজিত করার জন্য, গরম করার জন্য এমন তাপ দিবেন পানিটা এত উত্তপ্ত হবে, এর একটা ফোঁটা আপনার শরীরে লাগলে সঙ্গে সঙ্গে ঠোস ফুটে যাবে, ঠিক কিনা? ঠোস পড়বে না? একই পানি। আবার এটাকে আপনি ঠান্ডা করবেন, হালকা ঠান্ডা আপনি যখন সেবন করবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। আবার এই পানিটাকে যখন ফুটন্ত পানি করে যখন গিলবেন কলিজাটা জ্বালিয়ে শেষ করে দিবে। আবার এই পানিটাকে আপনি যখন এত বেশি মাত্রায় এটাকে ঠান্ডা করবেন, প্রিজার্ভ করবেন, সঙ্গে সঙ্গে এটা শক্ত বরফ হয়ে যাবে। এখন এই পানির চাকা, বরফের চাকা যদি কাউকে ঢিল মারেন মাথা ফাটার সম্ভাবনা আছে না নাই? পানি দিয়ে আবার মাথা ফাটবে কেন? ওটা তো পানি, ওটা পানি না, মাথা ফাটবে কেন? কিন্তু হ্যাঁ, এটা পানি, কিন্তু এটা রূপ ধারণ করেছে ভিন্ন। একই পানি, জীবন বাঁচে না না খেলে, সেবন না করলে। আবার একই পানি এত উত্তেজিত হয়েছে, সুনামি, টর্নেডো, প্লাবন, দেশ সয়লাব হয়ে গিয়েছে, সমুদ্রের পানি সব উতলে উঠে জমিনটাকে ভরে দিয়েছে, মানুষ যেতে পারে না কোথাও, পানিতে ডুবে কত মানুষ মারা যাচ্ছে, ঠিক কিনা? পানিকে বিভিন্ন অবস্থায় রূপান্তর করলেন কে? কথা বলেন, কে করলেন? এই পানি তিন অবস্থায় থাকে, কঠিন, তরল, বায়বীয়। একটা পানি বাতাসের সাথে মিশ্রণ করে দিলেন, বাতাসটা হয়ে যায় ঠান্ডা। সুবহানাল্লাহ। আবার কোথাও কোথাও যখন বাতাসে পানির পরিমাণ কমে যায়, তখন আবার বাতাসটা হয়ে ওঠে কি গরম, উষ্ণ, সহ্য করা যায় না বাতাস, তারপরে সহ্য করা যায় না। যেমন আপনি গ্লাস ফ্যাক্টরির সামনে যাবেন,
যেখানে গ্লাস তৈরি হয় কাচের, যেমন এই যে বাল্বের যে কভারটা তৈরি হয়, হ্যারিকেনের যে চিমকিটা তৈরি হয়, আয়না তৈরি হয়, এই যে সুকেসের গ্লাস তৈরি হয়, বিল্ডিং এর যে জানলার গ্লাসগুলো তৈরি হয়, গ্লাস ফ্যাক্টরিতে আপনি যাবেন, সেখানে আপনি দেখবেন যে পানি ঢালছে। কি ঢালছে? পানি। আসলে ওটা পানি নয়, এটা কি? গ্লাস। এটাকে তাপ দেওয়ার কারণে অতিরিক্ত যতটুকু তাপমাত্রায় দিলে পরে এটা গলে যাবে, সেই তাপমাত্রা দেওয়ার পরে এটা পানি হয়ে যায়। পানিটাকে আপনি এভাবে চামচ এনে ঢালতে পারবেন, পানির মতো গড়গড় করে পড়তে থাকবে, আসলে সেটা অরিজিনাল পানি নয়, এটা হচ্ছে কি? কাঁচ, গ্লাস। এটাকে ডাইসের মধ্যে রেখে দিবেন, একটু পরে খুলবেন, দেখবেন যে এটা আর পানি নেই, এটা কি হয়ে গেছে? সুন্দর একটা একটা আইটেমের গ্লাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই পানি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, পানির মধ্যে আল্লাহ পাক জীবন রেখেছেন। এই পানি আমরা খরচ করি, অপচয় করি। যখন পানিটা পান করি কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার প্রচন্ড গরমের মধ্যে যখন পানিতে গোসল করি পুরা শরীরটা ঠান্ডা হয়ে যায়। এই পানি এমন একটা অবস্থা সৃষ্টি করতে পারে, মানুষের মনটা ঠান্ডা হয়ে যায়, শরীরটা মেজাজটা ভালো হয়ে যায়। ঠিক কিনা? সৃষ্টি করলেন কে? এই সব বিষয় যখন চিন্তাশীলরা চিন্তা করে, গবেষকরা গবেষণা করে, গবেষণা করতে করতে এক পর্যায়ে তার মুখ দিয়ে বের হয়ে যায়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমার রব, আমি গবেষণা করে দেখলাম, চিন্তা করে দেখলাম, এই পৃথিবীর কোনো কিছুই তুমি এমনিতে সৃষ্টি করো নাই, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে উপকারিতা আছে। সুবহানাল্লাহ। এরপরে তার মুখ দিয়ে কি বের হয়? সুবহানাকা, তোমার পবিত্রতা ঘোষণা করছি, তোমার বরত্ব প্রকাশ করছি, ঘোষণা করছি। ফাকিনা আযাবান নার, আমাকে আগুনের আযাব থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গবেষণা যারা করে আর যারা করে না, তারা কি সমান? কথা বলবেন, সাউন্ড দিবেন। যারা এই জ্ঞানগুলো রাখে আর যারা রাখে না, তারা কি সমান? যারা জ্ঞান রাখে, জ্ঞান অর্জন করেছে, জ্ঞান দিয়ে জীবন পরিচালনা করে, আর যারা অর্জন করে নাই, জ্ঞান নেই, অন্যের কাছে ধার নিয়ে তারপরে চলে, দুজন কি সমান? সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলুন, যারা জ্ঞানবান আর যারা জ্ঞানবান নয়, উভয় কি সমান হতে পারে? প্রশ্ন করছেন কি? আল্লাহ প্রশ্ন করছেন রাসূলকে, ও রাসূল তুমি বলে দাও, যারা জ্ঞানবান আর যারা জ্ঞানবান নয়, তারা কি সমান হতে পারে? সমান যদি না হয়, যিনি জ্ঞানবান আছেন, যার জ্ঞান নেই, সে ওকে সম্মান করবে। ঠিক কিনা? এখন সম্মান করে? করে? নিজের ইলম কালাম কিচ্ছু নাই, জ্ঞান নাই, বিদ্যা নাই, আরেকজন আছে, তাকে সম্মান করে কথা বলে না, কটাক্ষ করে, শুধু দোষ ত্রুটি তালাশ করার চেষ্টা করে। আছে না নাই? আছে না নাই? নিজের ইলম কালাম নাই, বিশাল ইলম হলো একজনকে নিয়ে কটাক্ষ করে, সমালোচনা করে। আছে না নাই? যারা ইলম নিয়ে, যারা গবেষণা করে, চিন্তা করে, মাসআলা নিয়ে, শরীয়তের বিধিবিধান নিয়ে যারা ইজতিহাদ করে, তারা যদি গবেষণা করে একটা মাসালা বের করতে, কোরআন হাদিস থেকে একটা মাসালা বের করতে যায় ভুল করে ফেলে, আমার এই কথাটা খুব ভালো করে শুনবেন। একজন আলেম যদি কোরআন হাদিস গবেষণা করে একটা মাসালা বের করার চেষ্টা করে, মাসালা বের করতে চেষ্টা করে, সে মাসালা বের করলো, সেটা ছিল ভুল, মাসালা সঠিক হয় নাই, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সওয়াব তার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ কয় না? এই রাউল ইসলাম তোরে কেন সুবহানাল্লাহ? মুদ্রা আসে খালি ঘুমায়, মরা মুসলমান, মরা মুসলমান। এই মরা মুসলমান আল্লাহর কোনো কাজে আসে না। তোমার চাইতে পশু আরো উৎকৃষ্ট, পশুর গোশত খায়, মানুষের উপকারে আসে, চামড়া আছে, মানুষের জুতা বানায়, ব্যাগ বানায়। ঠিক কিনা?
মরা মুসলমান সারা পৃথিবীতে জানোয়ারের মতো। এদের কারণেই পৃথিবীর আজকে দুর্দশা। মুসলমানদের এই ঘুমন্ত জাতির কারণেই তাম পৃথিবীতে অন্য ধর্মের লোকেরা বাটপারি করছে সবার উপরে। আজকে 150-200 কোটি মুসলমান পৃথিবীতে থাকতে মুসলমানদের অন্যতম দ্বিতীয় কেবলা মসজিদুল আকসা ইহুদিদের দখলে থাকতে পারে? এগুলো ছাগল মার্কা মুসলমান, ঘুমন্ত পশুর চাইতে আরো অধম, আরো নিকৃষ্ট। মসজিদ এসে ঘুমাও, ইমামের প্রশ্নের জবাব দেওয়া ওয়াজিব, ঠিক না? সাউন্ড দেয় না, কথা বলেন। তো যিনি জানেন আর যিনি জানেন না কি সমান হতে পারেন? রাগ করছেন নাকি? রাগ তো আমরাই করব। আমরা করব না? রাগ করবো আমরা, ভালোবাসবো আমরা, শাসন করবো আমরা, তাই না? রাসূল একদিকে, রাসূলের এক হাতে কি ছিল? কথা বলে না। রাসূলের এক হাতে কি ছিল? তলোয়ার। আর এক হাতে ছিল আল কোরআন। সুবহানাল্লাহ। পৃথিবী শাসন করতে, পৃথিবীকে পরিচালনা করতে দুটোই দরকার। একটা হলো কি? তলোয়ার, আরেকটি হলো কিতাব। দুটাই লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদ্ধতিতেই গোটা দুনিয়া শাসন করেন। শুধু মানুষ নয়, তিনি নিজেও শাসন করেন এই দুইটা পদ্ধতিতে। একটা হলো তিনি অনেক মায়াবী, মানুষের প্রতি মায়াবী। শুধু মানুষ নয়, সকল সৃষ্টির প্রতি তিনি মায়াবী। সুবহানাল্লাহ। আবার এই সৃষ্টিকে অতি মায়া দিলে পরে ঘাড়ে উঠে বসবে, তাই তিনি আবার কিছু শাসন দণ্ডেরও ব্যবস্থা করে রেখেছেন, ঠিক কিনা? তো দুদিকেই থাকতে হবে। এখন একদিকে দিলে পরে কোনো মুসলিম যদি বেজার হয়, তোমার যোগ্যতা নাই মুসলিম হওয়ার, ঠিক কিনা? বলছিলাম, যিনি জানেন আর যিনি জানেন না সমান হতে পারে না। তোমার জ্ঞান নেই, তোমার ইলম নেই, বিদ্যা নেই, তুমি মাথা উঁচু করে কথা বলতে পারবে না। বরঞ্চ যার ইলম আছে, বিদ্যা আছে, তার কাছে মস্তক অবনত হয়ে জানার চেষ্টা করো, ঠিক কিনা? ঠিক আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয়গুলো জানো না, জাননেওয়ালাদের কাছে প্রশ্ন করে, আদবের সাথে প্রশ্ন করে জেনে নাও। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। দেখছেন, আপনি জানেন না, জানবেন কোথায়? সেটা জানিয়ে দিচ্ছেন কে? আল্লাহ কোরআনের মাধ্যমে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সুবহানাল্লাহ। আবার কিছু কিছু মানুষ আছে, কোরআন হলো মরা বস্তু। কোরআন নাকি কিছুই করতে পারে না। কোরআন কিছুই করতে পারে না, কাগজে লেখা কোরআন। আরে বোকা, কাগজে লেখা কোরআনটাই মানুষ যখন পড়ে, তার হৃদয়টা কেমন গলে যায়, ঠিক কিনা? কাগজের কোরআন কিছুই করতে পারে না, তা তোমার মন গলে কেন? মন নরম হয়ে যায় কেন? কোরআনের তাফসির খুলে দেখো, নিজস্ব মাতৃভাষায় তাফসির খুলে দেখো, কোরআনের তাফসির পড়া শুরু করো। পড়তে পড়তে এক সময় তুমি কান্নাকাটি করো না, কিন্তু তোমার চোখ দিয়ে বেবে পানি নিজে নিজে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন কিছু করতে পারে না। না, কোরআন কি করতে পারে জানো? হিংস্র জানোয়ারকে সভ্য জাতিতে রূপান্তরিত করে দিতে পারে কোরআন। সুবহানাল্লাহ। সেজন্য প্রিয় ভাই, আপনার চাইতে যিনি সম্মানিত, যিনি জ্ঞানী, তাকে সম্মান করতে হবে, তাকে কদর করতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনার জ্ঞান নেই, আপনার জ্ঞান নেই, আপনি পশুতে রূপান্তরিত হয়ে আছেন, তাই আপনার কাছ থেকে পশুর আচরণটাই আসবে। সেজন্য আল্লাহ জ্ঞান অর্জন করতে বলেছেন। সেই জন্য কোরআনে কারিমের শুরুতে, কোরআন আপনি যখন খুললেন, সেই খোলার সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। কোরআন খুললেন কোন সূরা দিয়ে? সাউন্ড সবাই দিবেন। কোরআন খুললেন কোন সূরা দিয়ে? ফাতিহা দিয়ে। ফাতিহা মানেই খোলা। ফাতাহা ইয়াফতাহু, আল ফাতহু মাসদার থেকে। ফাতিহা মানে খোলা। কোরআন খুললেন ফাতিহা দিয়ে। খোলার পরে দেখেন, এরপর সূরাটার নাম হলো বাকারা। সূরা বাকারা মানে কি জানেন? গরু, বকনা গরু, চিনছেন? গাভী। তাহলে কোরআন খোলার পরে পাওয়া গেল কি? সব গরু। এরপরে কোরআনের অনুশাসন শুরু হলো
শেষ যখন হলো, শেষ সূরাটার নাম হলো সূরা নাস। নাস মানে কি? মানুষ। এখন আপনি কোরআনের কোন জায়গায় ঢুকছেন আপনি বলেন, কথা বলুন। কোরআনের কোন জায়গায় আপনি ঢুকেছেন? ফাতিহা দিয়ে ঢুকছেন কোরআনের ভিতরে? জীবনে কোনোদিন ঢুকেন নাই, কোরআন খুলেন নাই, পড়েন নাই, জানেন না, কিচ্ছু না। মাতব্বরি করার সবার উপরে কথা, আলেমের উপর দিয়ে কথা বলো, আলেমকে কটাক্ষ করে কথা বলো, কারণ উনি তো আমার মতের না, অন্য মতের। আরে শেখ আব্দুর রাজ্জাক, মুজাফফর বিন মহসিন, উনি বেশি কথা বলে। সমালোচনা যে করতেছে ও কিন্তু আলহামদু আরবিতে লিখতেও জানে না, কথা বলেন। আরে আরবিতে লিখবে তো দূরের কথা, উচ্চারণও শুদ্ধ করতে পারে না। আরে দূরু এনাতুল্লাহ বাসি খালি বেশি বেশি মানুষের কাফের করে। উনি কোন আলেম হলো? সমালোচনা করতেছে কে? যে লেখার যোগ্যতা দূরের কথা, কোরআন পড়ারও যোগ্যতা নাই। মাঝে মধ্যে দুই একটা আমার সামনে পড়ে, আমি বলি খবরদার, তুমি তো চরম বেয়াদব। আলেম যেই মতেরই হোক, যেই দলেরই হোক, সে আলেম। সে কি? তুমি কি হইছো? তুমি তো পশু হইছো। নাই কোনো ইলিম কালাম, দুনিয়াতে পেট বাঁচাবার জন্য এই কাজ সেই কাজ শিখছো, বিভিন্ন পেশা নিয়ে খায়া পরে বাইসে আসো। খেয়ে পরে বেঁচে থাকার নাম মানুষ নয়, খেয়ে পরে বেঁচে থাকার নাম হলো পশু। ইলম অর্জন করে ইলমওয়ালা হওয়াটা হলো মানুষ। কথা বুঝতে পেরেছেন? কারণ মানুষ না হলে সে মানুষের মর্যাদা দিতে জানবে না, মানুষ না হলে সে মানুষের সম্মান বুঝবে না, মানুষ না হলে মানব সভ্যতা কি জিনিস সেটা সে বুঝবে না। আজকে না বোঝার কারণে আমরা অনেক দিকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, ক্ষতি করে ফেলছি, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি জানেন না আপনি একজন অধিকার নষ্ট করছেন, আপনি একজন হক নষ্ট করেছেন। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, জাকাত দিচ্ছেন, সব ভালো কাজ করছেন, কিন্তু একজনের হক নষ্ট করেছেন। জান্নাতে যেতে পারবেন? হ্যাঁ, 3 প্রকারের হক। হক কয় প্রকার? হাক্কুল্লাহ, হাক্কুন নাস, হাক্কুল ওয়ালিদাইন। এক প্রকার হক হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। আজকে তো কারো অফিস নাই, আছে? সময় কি বাড়িয়ে দিব 10-20 মিনিট? সমস্যা আছে নাকি যত সময় শেষ করে দিব? বলেন। হ্যাঁ, কি বললেন? বাড়ায় দেব? আচ্ছা, বাড়ায় দেব না এমন পক্ষে কেউ আছেন? পরে যদি সমালোচনা করেন আপনি গুনাহগার হবেন। তাতে এখানেই বলেন যে হুজুর আমার সমস্যা আছে, বলেন। যাই হোক, হক কয় প্রকার বললাম? 3 প্রকার। হাক্কুল্লাহ, হাক্কুন নাস, হাক্কুল ওয়ালিদাইন। হাক্কুল্লাহ হলো আল্লাহর হক। আল্লাহর আপনার উপর অধিকার আছে, সে অধিকার আপনি আদায় করবেন। চোখ দিলেন কে? মুখ দিলেন কে? হাত দিলেন কে? সবকিছু কে দিলেন? সে আল্লাহ। আপনার উপর অধিকার রাখতে পারে না, সে আল্লাহর অধিকার, হক আপনি আদায় করবেন। আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হক। কি? প্রতিবেশীর সাথে সঠিক আচরণ করা, এটা আল্লাহর হকের মধ্যে, আল্লাহর নির্দেশ এটা। এরপর হচ্ছে হকুন নাস, হকুল্লাহ, হকুন নাস, মানুষের অধিকার। জিনিস একজনের দিয়ে দিলেন আরেকজনকে, বন্টনকারী আপনি। জিনিস একজনের দিয়ে দিলেন আরেকজনকে। একজন একটা প্রাপ্য জিনিস পাবে, আপনি দিতে দিলেন না। একজন প্রাপ্য জিনিস পাবে, আপনি তাকে দিতে দিলেন না। কি করলেন? একজনেরটা আরেকজনকে দিয়ে দিলেন। ওই বান্দার হক নষ্ট করেছেন। সারা জীবনের হজ, যাকাত, নামাজ, রোজা আপনাকে বাঁচাতে পারবে না। যার হক নষ্ট করেছেন তার হকের ব্যাপারে তার কাছে ক্ষমা চাওয়া না পর্যন্ত, ক্ষমা না পাওয়া পর্যন্ত জান্নাতে আপনি ঢুকতে পারবেন না। বড় শক্ত কথা। হকুন নাস, মানুষের হক। কি মানুষের হক মানুষ নষ্ট করে না? করে না? একটু মন খারাপ একজনের সাথে, তাই তার ন্যায্য প্রাপ্য না দিয়ে আরেকজনকে দিয়ে দিল, আছে না এরকম? আবার হকুল ওয়ালিদাইন, পিতা মাতার হক।
অনেক সন্তান মাতা পিতার হক আদায় করে না, যার কারণে তারা জাহান্নামী হবে। এটা তো পরকালের শাস্তি। পিতা মাতার অবাধ্য হলে দুনিয়ায় যে শাস্তিটা আছে সেটা হলো সে কোনোদিন কোনো কাজে স্থির হবে না। কোনো চাকরি করুক, কৃষি হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, কোনো কাজে সে কি হবে না? স্থির হবে না। চাকরি থাকবে না, স্থির হবে না, আয় রোজগারে বরকত পাবে না, ইজ্জত সম্মান পাবে না, যত ইচ্ছা যেখানে সেখানে লাঞ্ছিত হবে, সব জায়গা থেকে সে বিতাড়িত হবে, সব জায়গা থেকে সে কি হবে? বিতাড়িত হবে। এগুলি হচ্ছে তার দুনিয়ার শাস্তি। হকুল ওয়ালিদাইন, পিতা মাতার হক। যখন দেখি 80 বছরের বৃদ্ধ রিক্সা চালায়, তখন কি তার সাথে মায়া লাগে কিনা বলেন? তার উপর মায়া লাগে? মায়া লাগে। যে 80 বছরের বুড়ো তুমি রিক্সা চালাও, 80 বছরের বুড়ো ভিক্ষা করো। তখন প্রশ্ন করি, তুমি ভিক্ষা করো কেন? আল্লাহ তোমাকে একটি সুন্দর যৌবন দিয়েছিলেন ইনকাম করার জন্য। তোমার যৌবনকালের ইনকাম দিয়ে বৃদ্ধকালে তুমি সুন্দরভাবে চলবে, সেজন্য আল্লাহ একটা সময় তোমাকে দিয়েছিলেন। তখন কি করছো? তখন খালি কামাই করছি আর গাঞ্জা খাইছি, কামাই করছি আর গাঞ্জা খাইছি, বিড়ি সিগারেট খাইছি, মদ খাইছি, টাকা উড়াইছি, সিনেমা দেখছি, বিয়ে করছি 4টা 5টা, এখন ছেলে মেয়ে 15 20টা, কিন্তু কেউ খোঁজ খবর রাখে না। কামটা তো আগেই ঘটাইছো, কামটা তুমি আগেই ঘটাইছো। তুমি শিশুর অধিকার নষ্ট করেছো, স্ত্রীর হক নষ্ট করেছো, ভাইয়ের হক নষ্ট করেছো, বোনের হক নষ্ট করেছো, মায়ের হক নষ্ট করেছো, প্রতিবেশীর হক নষ্ট করেছো। আল্লাহ তোমার দুনিয়ার জীবনটা অশান্ত করে দিয়েছে, এবং পরকালের জীবনে তো আরো কঠিন শাস্তি আছেই। অতএব মানুষের হক, আল্লাহর হক এবং প্রতিবেশীর হক, পিতামাতার হক, হক সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক বলি আমিন। আরো জোরে বলি আমিন। বলছিলাম যে মানুষের সম্মান, ইজ্জত, যাকে আল্লাহ যেটুকু ইলম দিয়েছেন তার সম্মানও তত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আপনি কিছুই জানেন না, কিছুই বুঝেন না, অথচ তার উপর দিয়ে কথা বলবেন, কটাক্ষ করবেন। আপনার শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, করতে পারেন, কিন্তু সেটা ইনসাফ হয়নি। একটা সময় আপনার এই শক্তিও থাকবে না, সামর্থ্য থাকবে না, দুর্বল হয়ে যাবেন। সেদিন কড়ায় গন্ডায় আপনার উপর থেকে এটা আদায় করে নেবেন কে? জোরে বলুন কে? কাউকে ছাড় দেওয়া হবে না। শুধু মানুষ নয়, বনের পশুগুলো, বনের হিংস্র জানোয়ারগুলো কেউ হিসাব থেকে বাঁচতে পারবে না। মানুষ এবং জিনের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ পাক করে রেখেছেন, কিন্তু অন্যান্য প্রাণীকুলের জন্য আল্লাহ পাক জান্নাত জাহান্নামের ব্যবস্থা রাখেন নাই। ওদের জন্য ওরা শুধুমাত্র দুনিয়ায় ভালো কাজ করলে তারা শাস্তি থেকে মুক্ত থাকবে। দুনিয়ায় ভালো কাজ করলে তারা শাস্তি থেকে বেঁচে যাবে। আর যদি মন্দ কাজ করে থাকে, হাসরের দিন সর্বপ্রথম আল্লাহ পাক তাদেরকে এই প্রতিশোধ নেওয়ার জন্য অর্ডার করে দিবেন। সুবহানাল্লাহ। একটি শক্তিশালী সিংহ দুর্বল সিংহকে আক্রমণ করেছিল, শক্তিশালী কুকুর দুর্বল কুকুরকে আক্রমণ করেছিল, শক্তিশালী মোটা তাজা একটি ষাঁড় গরু একটি দুর্বল ষাঁড় গরুকে আক্রমণ করেছিল। একটা পশু পাখি যেটাই হোক না কেন, বিচার থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহু আকবার। বিচার আল্লাহ করবেন কিভাবে? শক্তিশালী যার খুব পাওয়ার ছিল, দুনিয়া যার পাওয়ার আছে, অর্থ আছে, ক্ষমতাও আছে, সেটাকে প্রয়োগ করতে গিয়ে অনেক সময় ইনসাফের সীমা অতিক্রম করে ফেলে। ঠিক কিনা? করে না? এটাই হচ্ছে জুলম। এই জুলমটা যারা করলো দুনিয়ায়, পরকালে আল্লাহ পাক দুর্বল পশুদেরকে সবল বানিয়ে দিবেন, আর যেটা সবল ছিল সেটাকে দুর্বল বানিয়ে দিবেন। এরপরে বলবেন, আল্লাহ পাক বলবেন, তোমার প্রতি যা যা জুলুম করেছিল তুমি সেটা এখন আদায় করে নাও, মানে ওর উপরে সে আক্রমণটা করে নাও। পশুরা নির্দেশ পালন করবে কার? জোরে বলুন কার? নির্দেশ পালন করবে। তারা তাদের অধিকারটা আদায় করে নিবে, তার প্রাপ্যটা আদায় করে নিবে। তাকে একটু কামড় দিয়েছিল, লাথি মেরেছিল, কষ্ট দিয়েছিল, এখন সে সেটা পরিশোধ করবে।
প্রতিশোধ নিয়ে নিবে। প্রতিশোধ নিয়ে নেওয়ার পরে আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, তোমরা মাটির সঙ্গে মিশে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অন্যান্য সৃষ্টির মাটির সঙ্গে মিশে যাওয়া দেখে কাফেররা আফসোস করে বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম, আমরাও বেঁচে যেতে পারতাম। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহ আজকের আলোচিত বিষয়গুলি আমাদেরকে আমল করার তৌফিক বলি আমিন। যদি আমরা ধারণ করতে পারি আমাদের উপকারে আসবে, আর যদি ধারণ করতে না পারি শুধু এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের হয়ে যাবে, কোনো উপকারে আসবে না। মানুষের মধ্যে আল্লাহ পাক কতগুলো ভাগ করেছেন। কিছু মানুষ আছে অরিজিনালি মানুষ, আবার কিছু মানুষ আছে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ঠিক কিনা? আকার আকৃতিতে মানুষ খুব ভালো মানুষ দেখবেন আপনি, কিন্তু কর্মের কারণে সে কি হয়ে যায়? জানোয়ার এবং তার চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, শোনার, আমল করার তৌফিক বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।